রমজান ঈদে শাকিব খান এবং মেহেদীর ভিতর হবে লড়াই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক বিনাশ কথা মেগাস্টার শাকিব খান এবং মেহেদীর ভিতরে রমজান ঈদে কী নিয়ে লড়াই হতে পারে তা নিয়ে আজকে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটি থেকে চলে গেলে আপনারা জানতে পারেন শাকিব খান মেহেদীর ভিতরে কী নিয়ে লড়াই হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান মেহেদীর ভিতরে অন্য কিছু নিয়ে লড়াই হচ্ছে না, এখানে তাদের মুভি নিয়ে লড়াই হতে চলেছে। কারণ রমজান ঈদে মেহেদী একটা মুভি নিয়ে আসতে চলেছে এবং শাকিব খান আরেকটা মুভি নিয়ে আসতে চলেছে। এতদিন আমরা জানতাম মেগাস্টার শাকিব খান মেহেদী নতুন একটা মুভি নিয়ে আসবে, একই সাথে তারা আসতে চলেছে, কিন্তু সেটা আর হচ্ছে না। শাকিব খান আলাদা একটা মুভিতে আসতে চলেছে, আলাদা ডিরেক্টরের সাথে, আলাদা প্রডিউসারের সাথে, এবং মেহেদী আরেকজন নায়ক নিয়ে, তার সে আগের প্রডিউসার রিয়েল এনার্জি নিয়েই সে আবার ব্যাক করতে চলেছে নতুন এক মুভি নিয়ে। তার মুভি যে আমরা ভালো ভালো হয় সেটা আমরা জানি। তার বরবাদ কিন্তু ভালো একটা মুভি নির্মাণ করেছিল, সেটা দেখে আমরা ভেবেছিলাম হয়তো শাকিব খান এবং মেহেদীর পরবর্তী জুটি আসতে চলেছে রমজান ঈদে। কারণ মেহেদী কিন্তু ওই মুভি প্রেসমেন্টে সে বলে দিয়েছে আমার পরবর্তী মুভি আসতে কমসে কম 1 বছর সময় নেব। সে 1 বছর হয়তো আমরা ভেবেছিলাম যে এবার রমজান ঈদ আসতে চলেছে 1 বছর, কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ এবার রমজান ঈদে মেহেদীর সাথে শাকিব খান আসতে চলেছে না, সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আজকে কিন্তু শাকিব খান ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পাবলিক করেছে, সেখানে আমরা দেখতে পারবেন শাকিব খান কিন্তু একটা মুভিতে সাইনিং করেছে। সেই সাইনিং ভিডিওটা আপনারা ওখানে দেখতে পারবেন। আবু হায়াত মাহমুদ নামে একজন ডিরেক্টরে, সে কিন্তু ছোট পর্দার নির্মাতা, সে কিন্তু তার প্রথম মুভির মাধ্যমে কিন্তু বড় পর্দায় অভিষেক করতে চলেছে মেগাস্টার শাকিব খানের সাথে। এমনকি এখানে তার সাথে থাকতে চলেছে মোশাররফ করিম, শাকিব খান এবং কি মধুমিতা সরকার। কিন্তু মোশাররফ করিম এখানে থাকতে চলেছে কিনা সেটা কিন্তু কনফার্ম না, কারণ মোশাররফ করিম আমি একটা ইন্টারভিউ দেখেছি, সে বলেছে আমার সাথে এই মুভিটা নিয়ে কথা হয়েছে, কিন্তু সেটা আগে হয়েছিল, ইদানিং কোনো এই মুভির আমার সাথে কথা হয়নি। যদি হয় অবশ্যই সেটা ভালো হবে, কারণ মোশাররফ করিমের এখানে কাজ করার ইচ্ছা সেটা আমি দেখতে পেয়েছি তার ইন্টারভিউ দেখে। সে বলেছে মুভির গল্পটা আমি শুনেছি, কিন্তু অনেক অনেক হলুদ সাংবাদিকরা তারা এটা নিয়ে নেগেটিভলি ছড়াচ্ছে, তারা বলছে মোশাররফ করিম বাদ দিয়ে দিয়েছে, শাকিব খানকে তার জায়গায় নেওয়া হচ্ছে। সেরকম কিছু হচ্ছে না। কিন্তু মোশাররফ করিম বলছে আমি শুনছি যে সে এখানে অন্য একটা মুভি তৈরি করতেছে, আমার সাথে যেই মুভি নিয়ে কথা হয়েছে এটা সেই মুভি না, এটা আলাদা একটা গল্পের মুভি হতে চলেছে। যদি এই মুভিতে আমি কাস্ট হতে পারি অবশ্যই ভালো হবে। এখন দেখা যাক মোশাররফ করিমের কাজ থাকে কিনা। যদি থাকে সেটা ভালো হতে পারে, কারণ কিন্তু দুইটা ব্র্যান্ড যদি একসাথে থাকে তখন কিন্তু মুভিটা ব্যাপক সাকসেস পেয়ে যাবে, আমরা জানি। কিন্তু এই আবু হায়াত মাহমুদের মেকিংগুলোর দিকে যদি আমরা ফলো করি, তার মেকিংগুলো আমার কাছে ভালো লাগে, কিন্তু আশা করি সেই মুভিতেও ভালো একটা মেকিং দিবে। এমনকি তার ইন্টারভিউ যেটা দেখেছি আপনারা, সেখানে কমেন্ট আমি দেখতে পেয়েছি, সবাই বলেছে তার তো কত সুন্দরভাবে গুছিয়ে বলে। আশা করি সেই মুভিটা সুন্দর গুছিয়ে তৈরি করবে, সেটা কিন্তু সবাই ওখানে বলতেছে। কিন্তু মেহেদীর ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছিল। মেহেদী যখন প্রথম মুভির ঘোষণা দিয়েছিল, শাকিব খান তাকে উপর ভরসা করেছিল, সাইনিং করেছিল, সেটা দেবে আমিও কিন্তু বলেছিলাম যে মেহেদী নাটকের নির্মাতা, সে কী নির্মাণ করবে, সে কি নির্মাণ করতে পারবে কি না, নাকি আমাদেরকে নাটক দেখিয়ে দিবে, সেরকম কিন্তু অনেক কিছু আমি বলেছিলাম। পরে তার মুভি দেখি কিন্তু পুরো আমি পাল্টে দিয়ে দিয়েছি। আমি বলেছি যে সেরকম মুভি নির্মাণ করবে সেটা আমি ভাবতেও পারিনি। তার মুভিটা দেখার পর আমার এরকম মনে হয়েছে। আশা করি আবু হয়তো তার নিজেকে আমাদেরকে ভুল প্রমাণ করবে। আমরা ভেবেছিলাম যে সেটা নাটকের নির্মাতা হয়তো মোটামুটি আমাদেরকে মুভি তৈরি করে দিতে পারবে। আশা করি বরবাদকে সে ছাড়িয়ে যেতে পারবে তার এই মুভির মাধ্যমে। মুভির নামটা এখনও চূড়ান্ত হয়নি, নামটা শাকিব খান ভাবতেছে এবং আবু হয়তো ভাবতেছে, তারা দুজনের মানে টিমে ভাবতেছে মুভিটার নাম কী দেওয়া যায়। এই মুভিটার নাম যেটা আছে এটা হবে না, তো বিশাল নাম এই মুভি হতে চলে যায়, ছোটো একটা নাম হবে। সেটা কী নাম হবে সেটা আপাতত তাদের ভাবতে আছে, তারা কী নাম দিবে সেটা খুঁজতে আছে। যদি খুঁজে পেয়ে যায় অবশ্যই ভালো একটা নাম দেওয়ার তারা পরিকল্পনা করতেছে। এই মুভি শুটিংয়ে যেতে চলেছে তারা ডিসেম্বর থেকে এই মুভির শুটিং শুরু হবে, সেটা কিন্তু আবহাওয়া জানিয়ে দিয়েছে। আশা করি এই মুভিটার শুটিং বাংলাদেশে ইন্ডিয়া হতে চলেছে, কারণ যেহেতু 90s-এর জগৎ দেখানো হবে বাংলাদেশের, তো তার মানে বাংলাদেশ শুটিং হবে, সেট নির্মাণ করা শুটিং হবে, অথবা সেট ছাড়াও কিছু কিছু লোকেশন শুটিং হতে পারে। সেটা এখন কনফার্ম না তারা কীভাবে শুটিং করবে, কিন্তু পরিচালক বলতেছে তারা ডিসেম্বর থেকে মুভির শুটিং শুরু করে দিবে। আর 1 সপ্তাহের ভিতরে তারা পুরো কাস্ট রেডি করে ফেলবে। এই মুভিতে কারা কারা অভিনয় করবে, কারা কারা থাকতে চলেছে, কোন ক্যারেক্টার, তারা এই 1 সপ্তাহের ভিতরে পুরো ডিসাইড করে ফেলবে। কিন্তু সমস্ত ক্যারেক্টার তারা এখন রিভিল করবে না, সময় হলে তারা আস্তে আস্তে রিভিল করে দিবে কারা কারা এখানে থাকতে চলেছে। কিন্তু শাকিব খান এখানে থাকতে চলেছে সেটা 100% কনফার্ম, কিন্তু মোশাররফ করিম থাকবে কিনা সেটা কিন্তু এখনও কনফার্ম না। আপনাদের কি মনে হয় মোশাররফ করিম শাকিব খান যদি একই মুভি থাকে তাহলে মুভিটা কেমন হতে হবে সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। অন্যদিকে কিন্তু মেহেদী নতুন নায়ক নিয়ে আসতে চলেছে, সেই নায়কটা হয়তো সিয়াম আহমেদ হতে পারে অথবা আরফিন শুভ হতে পারে, কারণ তাদের দুজনকে নিয়ে সে ভাবতেছে, মানে এই মুভি রিয়েল এনার্জির প্রডিউসার ভাবতেছে সুমি আপু, সে ভাবতেছে এই দুজনের ভিতর থেকে একজনকে নিয়ে এসে মুভি নির্মাণ করবে, সেটা এবার রমজানে আসবে এই মুভিটা। আমি চাই এখানে সিএমকে নিয়ে যাতে মুভি নির্মাণ করা হয়। সিএম কিন্তু তাণ্ডবে আপনারা দেখেছেন পুরো ঝড় তুলে ফেলেছে, আশা করি এখানে সে ঝড় তুলতে পারবে। কারণ যেহেতু মেহেদী সে বলেছে তার জনরা সে আগের জনরাই হবে, ভাইলেন্স অ্যাকশন এইসব জনরা, তার আশা করি এখানে সিয়াম শুভ যাকেই না হোক দুইজনে কিন্তু বেস্ট পারফরমেন্স করতে পারবে, যাকেই না হোক আশা করি ভালো হবে মুভিটা। আপনাদের কি মনে হয় অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যে ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন, বাই বাই।